রাইট ফর্ম অফ ভার্বে এই দুইটি নিয়ম থেকে প্রশ্ন প্রায়ই আসে যে ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেম ইজ ট্রাফিক জ্যাম নাকি আর ট্রাফিক জ্যাম, এবং দ্বিতীয়টা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু ওয়ার্কস ওভার টাইম কিংবা ওয়ার্ক ওভার টাইম। প্রশ্ন হচ্ছে এই যে প্রথম যে বাক্যটিতে এটাতে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এবং দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। আমাদের একটা রুলস মনে রাখলেই চলবে, ওয়ান অফ দা দ্বারা যদি বাক্য শুরু হয় তবে এরপরে যদি প্লুরাল নাউনও আসে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যেমন ইজ হবে ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেমস ইজ ট্রাফিক জ্যাম, মানে অন্যতম একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বা মারাত্মক সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম। সুতরাং ওয়ান অফ দা বাক্যের শুরুতে বসার কারণে আমাদের এখানে ভার্ব হিসেবে ইজ নিতে হবে। কিন্তু যদি প্রথমে নাউন বা প্রোনাউন বসে এবং এরপরে যদি ওয়ান অফ দা আসে এবং তারপরে যদি রিলেটিভ প্রোনাউন আসে যেমন হু, হ্যাঁ, তবে এই যে রিলেটিভ প্রোনাউন সে এই এমপ্লয়িজকে ফলো করবে এবং ভার্ব হবে প্লুরাল। এটা মাথায় রাখতে হবে। আমি আবার বুঝাই বলতেছি, যদি প্রথমে নাউন অথবা প্রোনাউন বসে এবং তারপরে যদি ওয়ান অফ দা আসে, হ্যাঁ, তারপরে যদি সাবজেক্ট আসে, এরপর যদি রিলেটিভ প্রোনাউন আসে, তবে এর পরবর্তী যে ভার্বটা সেটার আগের এইটার মতো সিঙ্গুলার হবে না, সে প্লুরাল হবে, অর্থাৎ এই বাক্যে ওয়ার্ক হবে। আশা করি এই দুইটা বাক্যের পার্থক্য বুঝতে পেরেছেন। আমরা সবসময় ওয়ান অফ দা দেখতাম সিম্পলি ইজ আমরা মার্ক করতাম, কিন্তু যদি প্রথমে এরকম হি অথবা কোন একটা নাম যেমন লিটন আসে, লিটন ইজ ওয়ান অফ দা এমপ্লয়িজ এরকম যদি হয়, তবে এরপরে ওয়ান অফ দা আসলে এবং এখানে যে রিলেটিভ প্রোনাউন থাকে এরপরে যে ভার্বটা সে প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছেন।